হ্যালো বন্ধুরা, শুভায়নের আজকের পর্বে সকলকে স্বাগতম। আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর সুন্দরের কাহিনী। ভূভারতে এমন জায়গা দেখা যায় না, বিশ্বের নিরিখেও তাই। এই দুর্গের ইতিহাস যতটা ঐতিহ্যের, গৌরবের, ততটাই ভৌতিক ও শিহরণ জাগানো, যা শুনলে গায়ে কাঁটা দেয়। ভারতের রাজস্থানের এই দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে। কেবল লোককাহিনী নয়, পর্যটকেরা বলেন এই অঞ্চলে এমন কিছু রয়েছে যা সত্যি সকলকে শিউরে ওঠায়। দুর্গটি হলো ভানগড় দুর্গ। ভানগড় দুর্গ ইতিহাস, ঐতিহ্য, রহস্য সব মিলিয়ে এক রোমাঞ্চকর জায়গা। মৃত্যুর নিস্তব্ধতা এবং প্রকৃতির নীরব সৌন্দর্য এখানে একসাথে বসবাস করে। এখানে প্রকৃতি যেন এক মায়াজাল বিছিয়ে রেখেছে। যে একবার এখানে যায় সেই ওই মায়াজালে আটকে যায়। সেই কবে কোন রাজা এই দুর্গ তৈরি করে গেছেন, কালের অমোঘ নিয়মে সেই দুর্গ ধ্বংসস্তূপেও পরিণত হয়েছে। কিন্তু রহস্যপ্রিয় মানুষের কাছে এই দুর্গের আবেদন এখনও এতটুকুও কমেনি। রাজস্থানের আলবর জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি। সন্ধে 6টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না। এটা রীতিমতো সরকারি আদেশ। তাই বিকেল 5:30 থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করেন নিরাপত্তারক্ষীরা, যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায়। বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাচসহ নানান রকম অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। শোনা যায় একবার 2 স্থানীয় দুঃসাহসী যুবক সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিল, কিন্তু পরে আর তাদের ফিরে আসতে দেখা যায়নি। তারা দুর্গের ভেতরেই মারা গিয়েছিল কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর আরেকটি দল সেখানে উপস্থিত হয়েছিল। 3 জনের দলটি ভূতের অভিজ্ঞতা নিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে প্রবেশ করে দুর্গে। এক বন্ধু চেয়েছিল পুরো রাতটাই সেখানে কাটিয়ে দিতে, কিন্তু তার সঙ্গীরা রাত কাটাতে অস্বীকার করে। তবু সে অবাধ্য হয়ে ভেতরে রয়ে গেল, আর তার অপেক্ষায় দুর্গের বাইরে গাড়িতে অপেক্ষা করতে থাকলো বন্ধুরা। পরের দিন ভোরবেলা দুর্গের ভেতরে প্রবেশ করে বন্ধুকে অর্ধমৃত অবস্থায় খুঁজে পেল তারা। তাকে উদ্ধার করে যখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই গাড়িটি হঠাৎ একটি দুর্ঘটনার কবলে পড়ে। মারা যায় 2 বন্ধুসহ গাড়ির ড্রাইভারও। এরপর থেকে সেই রহস্যময় দুর্গে রাত কাটানো একেবারেই নিষিদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে কেল্লাটির ভীতিকর বিভিন্ন গল্প ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দিনে দিনে এর সঙ্গে যোগ হয় আরও অনেক কল্পিত কাহিনী, যে কাহিনীর কোনটা সত্য আর কোনটা বানানো তা এখন বোঝা সত্যিই মুশকিল। পর্যটকরা জানতে চান কেন ভানগড় দুর্গ 237 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কার অভিশাপ জড়িয়ে আছে দুর্গের গায়ে? কেন ভানগড় দুর্গ আজ প্রেতাত্মাদের শহর? ভানগড় দুর্গের বিষণ্ণ বাতাস পর্যটকদের শোনায় 2টি কাহিনী। প্রথম কাহিনী হলো বাবা বালুনাথের অভিশাপ। আরাবল্লী পর্বতের পাহাড়ি ঢালে শুয়ে থাকা অসংখ্য ঝর্ণা আর মায়াবী সবুজে ঘেরা জায়গাটা পছন্দ হয়ে গিয়েছিল রাজা ভগবন্ত দাসের। আকবরের সেনাপতি অম্বরের রাজা মানসিংয়ের ভাই রাজা মাধো সিংয়ের পুত্র ভগবন্ত দাস। তিনি তার পুত্র আজব সিংয়ের জন্য একটি দুর্গ নির্মাণের কথা ভেবেছিলেন 1573 সালে। মন্ত্রী রাজাকে জানিয়েছিলেন এলাকাটিতে বাবা বালুনাথ নামে এক সাধু বাস করেন। রাজা ভগবন্ত দাসের উচিত সাধু বাবার আশীর্বাদ নিয়ে দুর্গ নির্মাণের কাজ শুরু করা। মন্ত্রীর কথা মেনে বাবা বালুনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভগবন্ত দাস। রাজার অভিপ্রায় শুনে বাধা দেননি সাধু বাবা, কিন্তু একটি শর্ত রেখেছিলেন, দুর্গটির জন্য তার কুটিরে সূর্যের আলো আসতে যেন বাধা না পায়। তার শর্ত ভঙ্গ হলে তার অভিশাপে ধ্বংস হয়ে যাবে দুর্গ ও দুর্গের বাসিন্দারা। রাজা ভগবন্ত দাস সাধু বালুনাথের শর্ত মেনেও নিয়েছিলেন। শুরু হয়েছিল দুর্গ তৈরি। দুর্গের নাম রাখা হয়েছিল ভানগড় দুর্গ, কারণ রাজা ভগবন্ত দাসকে রাজস্থানের মানুষেরা চিনতেন রাজা ভান সিং নামে। ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করল সুবিশাল ভানগড় দুর্গ।
কিন্তু দুর্গের কাজ শেষ হওয়ার আগেই প্রয়াত হয়েছিলেন রাজা ভগবন্ত দাস। দুর্গ নির্মাণের ভার নিয়েছিলেন রাজা ভগবন্ত দাসের পুত্র আজব সিং। দুর্বিনীত আজব সিংয়ের ব্যবহারের জন্য কেউই তাকে পছন্দ করতেন না। বাবা বালুনাথকে তার পিতার দেওয়া কথার মান রাখেননি আজব সিং। দুর্গের একটি গম্বুজ এমনভাবে বানিয়েছিলেন সাধু বাবার কুটিরে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গিয়েছিল। ক্রোধে কাঁপতে কাঁপতে সাধু বাবা অভিশাপ দিয়েছিলেন, ধ্বংস হয়ে যাবে অহংকারীর এই দুর্গ। বাবা বালুনাথের শাপে সত্যিই ধ্বংস হয়েছিল ভানগড় দুর্গ। মারাও গিয়েছিলেন দুর্গের সব অধিবাসী। প্রয়াণের পর বাবা বালুনাথকেও নাকি ওই দুর্গের পাশে সমাধিস্থ করা হয়েছিল। রাতের অন্ধকারে আজও নাকি তাকে দেখা যায় দুর্গের মধ্যে ঘুরে বেড়াতে। আর দ্বিতীয় কাহিনীটি হলো সিন্ধিয়া নামক তান্ত্রিকের অভিশাপ। রাজা ভগবন্ত দাসের কন্যা ছিলেন রত্নাবতী। রাজকন্যা রত্নাবতীকে তার ব্যবহারের জন্য সবাই ভালোবাসতেন। সারা রাজস্থানে সেই সময় রত্নাবতীর মতো রূপসী আর কেউই ছিলেন না। সিন্ধিয়া নামে একজন তান্ত্রিক বাস করতেন ভানগড় দুর্গের কাছে। রাজকন্যা রত্নাবতীকে রোজ তান্ত্রিক দেখতেন সখীদের নিয়ে জঙ্গলের পথে ঘোড়া ছোটাতে। রূপসী রত্নাবতীর প্রেমে পড়ে গিয়েছিলেন সিন্ধিয়া, কিন্তু তান্ত্রিক জানতেন রাজকন্যা তার প্রস্তাব মেনে নেবেন না। বশীকরণের কৌশল জানতেন তান্ত্রিক সিন্ধিয়া, তাই সিন্ধিয়া বেছে নিয়েছিলেন অন্য এক পথ। রাজকন্যা রত্নাবতী একদিন এক আতর বিক্রেতার কাছ থেকে আতর কিনেছিলেন। হাত সাফাইয়ে ওস্তাদ তান্ত্রিক আতরের শিশি বদলে দিয়ে সেই জায়গায় মন্ত্র পড়া সুগন্ধি জল রেখে দিয়েছিলেন, কিন্তু তান্ত্রিকের হাত সাফাই রত্নাবতীর নজর এড়ায়নি। রেগে তান্ত্রিকের শিশিটি ছুঁড়ে দিয়েছিলেন একটি বড় পাথরের গায়ে। বিস্ময়করভাবে পাথরটি গড়াতে শুরু করেছিল তান্ত্রিকের দিকে। পাথরের তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছিল সেই ভয়ঙ্কর তান্ত্রিক। মৃত্যুর আগে নাকি তিনি অভিশাপ দিয়েছিলেন রাজকন্যা রত্নাবতী সহ ধ্বংস হয়ে যাবে ভানগড় দুর্গ। পরের বছরেই মুঘল সেনা ভানগড় দুর্গ আক্রমণ করেছিল। মুঘল সেনাদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন রত্নাবতী ও দুর্গ শহর ভানগড়ের সকল অধিবাসী। স্থানীয়রা বলেন সেই দিন থেকেই দুর্গের মধ্যে বন্দী আছে রানী রত্নাবতী, সকল অধিবাসী ও তান্ত্রিক সিন্ধিয়ার আত্মা। আজও তাই রাতে পাথর গড়ায় জ্বলে ওঠে যজ্ঞের আগুন। ভানগড় কেল্লার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। ঢুকলেই সামনে বাগান, বাগানে ফুলের সুবাস থাকে সব সময়। প্রচণ্ড খরায়ও বাগানের কোনো ফুল নাকি শুকিয়ে যায় না, এমনই বিশ্বাস স্থানীয়দের। এও এক রহস্য বটে। বাগান পেরিয়ে সামনে এগুলেই জলাধার দেখতে পাওয়া যায়। স্থানীয় ভাষায় একে বলে বাউলি। বাউলির এই অংশ থেকে অনেকে নূপুরের আওয়াজও শুনতে পেয়েছেন। এই সব কারণে কেউ কেউ প্রশ্ন করেন সেখানে কি সত্যিই কোনো ভূত বা অশরীরী দল আস্থানা গেড়ে আছে। এই প্রশ্নের মীমাংসায় সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন। কিছু কিছু তদন্তকারীর ক্যামেরায় অদ্ভুত সব বস্তুর ছবিও ধরা পড়েছে। নিশ্চয়ই ওই স্থানে কিছু না কিছু রয়েছে, না হলে এত নেগেটিভ এনার্জির উপস্থিতি কেন? আরাবল্লীর সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত ভানগড় দুর্গটি ইতিহাস, ঐতিহ্য, রহস্য সব মিলিয়ে এক রোমাঞ্চকর জায়গা। রাজস্থানের নীরব সৌন্দর্য ও মৃত্যুর নিস্তব্ধতা এখানে বসবাস করে একত্রে। প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা ঘিরে অবস্থিত এই দুর্গপ্রাসাদ। যদিও আজ দুর্গের বহুলাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গের বোর্ডে লেখা আছে এটি ভারত সরকারের সম্পত্তি। পর্যটকদের কাছে রাজস্থানের ভানগড় দুর্গ ক্রমে ক্রমে হয়ে উঠেছে একটি ভৌতিক স্থান। যদিও অলৌকিক কার্যকলাপের বিচার করা কঠিন, তবে সরকার যখন আপনাকে নির্দিষ্ট জায়গা থেকে দূরে থাকতে বলে তখন এমন কিছু নিশ্চয়ই রয়েছে। এই দুর্গের মহিমান্বিত স্থাপত্য দেখে পর্যটকেরা আশ্চর্য হতে পারেন। অনেকে বলেন এত সৌন্দর্যের মধ্যেও তারা এক অজানা উদ্বেগের অনুভূতিতে ভারাক্রান্ত হন। কিছু দর্শনার্থী মনে করেন যে তারা এক অদ্ভুত অনুভূতির শিকার, যেন কেউ তাদের চারপাশে অনুসরণ করছে। রাতের বেলা ভানগড় ফোর্টের ভেতরে প্রবেশ করা বা থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূর্যাস্তের পরে এবং সূর্য ওঠার আগে দর্শনার্থীদের দুর্গ প্রাঙ্গণে না থাকার জন্য
সতর্ক করে ভানগড়ের বেশ কয়েকটি স্থানে বোর্ড লাগিয়ে দিয়েছে। স্থানীয়দের মতে অনেকেই রাতে লুকিয়ে অত্যধিক সাহসিকতার পরিচয় দিয়ে দুর্গের ভেতরে যেতে পেরেছে, কিন্তু তারা তাদের গল্প বলার জন্য আর ফিরে আসেনি। মানুষের বিশ্বাস রাতে দুর্গের চারপাশে আত্মারা ঘুরে বেড়ায়, যা এই জায়গাটিকে অলৌকিক কার্যকলাপের একটি প্রাণকেন্দ্রে পরিণত করেছে। এনডিটিভির বিখ্যাত শো ইন্ডিয়াজ মোস্ট হন্টেড পরিচালনা করেন রকি সিং ও ময়ূর শর্মা। ভারতের ও পৃথিবীর নানা জায়গার হানাবাড়িতে রাত কাটাবার অভিজ্ঞতা আছে তাদের। সাধারণত তারা কোনো হানাবাড়িতে গিয়ে আলাদা আলাদাভাবে রাত কাটান। নাইট ভিশন ক্যামেরায় ধরে রাখেন নানা অতিপ্রাকৃতিক ঘটনার ছবি। একমাত্র ভানগড় দুর্গেই দুজনে আলাদাভাবে রাত কাটাতে পারেননি। দুর্গের ভেতরে তারা শুনেছিলেন পায়ের আওয়াজ, নারী কণ্ঠের আর্তচিৎকার। তাদের নাইট ভিশন ক্যামেরার মোশন সেন্সর কাজ করা হঠাৎ বন্ধ করে দিয়েছিল। তাদের দিকে ছুটে আসছিল টুকরো পাথর। যাই হোক, স্থানীয়রা বিশ্বাস করেন রাজকন্যা এবং তান্ত্রিকের সাথে ভানগড়ের অসংখ্য মানুষের প্রেতাত্মাও এই কেল্লায় এখনও বিরাজমান। স্থানীয়রা বিশ্বাস করে থাকে ওই আত্মার দল এখনও ভানগড়কে পাহারা দিচ্ছে। স্থানীয়রা এও বিশ্বাস করেন রাজকুমারী রত্নাবতী একদিন পুনর্জন্ম নিয়ে ফিরে আসবেন এই দুর্গে। সেদিন তার হাতে ভানগড়ের শাসনভার ফিরিয়ে দিয়ে তবে সেই অতৃপ্ত আত্মাদের মুক্তি হবে। এরপর কেটে গেছে কয়েক শতাব্দী। ভানগড় এখনও দাঁড়িয়ে রয়েছে তার সেই শীতল, হিংস্র এবং পরিত্যক্ত চেহারা নিয়ে। ভানগড় দুর্গ এবং তার আশেপাশের এলাকা অভিশপ্ত হিসেবে পরিচিতি পায় সারা ভারত তথা বিশ্বজুড়ে। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকের আগমন হয় এখানে। অনেকেই এখানে নেগেটিভ এনার্জির অস্তিত্ব পেয়েছেন বলে দাবিও করেছেন।